কুমিল্লা জেলা পরিষদের উন্নয়ন বরাদ্দ থেকে ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। জেলা প্রশাসকের এক বক্তব্যকে কেন্দ্র করে সামনে আসে এই অভিযোগ, যা মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে। অভিযোগে বলা হয়, এনসিপির শীর্ষ দুই নেতা জেলা পরিষদের উন্নয়ন বরাদ্দ থেকে বড় অঙ্কের অর্থ নিয়েছেন। এর মধ্যে কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে প্রায় ১০ কোটি টাকা নেওয়ার দাবি করা হয়। তবে এই অভিযোগ সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। রবিবার রাতে নিজের ফেসবুক পেজে প্রায় ৪৩ মিনিটের একটি লাইভে এসে তিনি বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন। হাসনাতের দাবি, পুরো বিতর্কের মূল কারণ হলো রাজস্ব বরাদ্দ ও এডিবি বরাদ্দ নিয়ে ভুল বোঝাবুঝি। তার ভাষায়, যেসব অর্থের কথা বলা হচ্ছে সেগুলো কোনো ব্যক্তিগত তহবিলে যায়নি, বরং স্থানীয় সরকার বিভাগের বিশেষ বরাদ্দের আওতায় দেবিতার এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হয়েছে। তিনি জানান, ২০২৪-২৫ অর্থ বছরে তার নির্বাচনী এলাকার জন্য প্রায় ৮,৪২,০০,০০০ টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে। এসব অর্থ প্রায় ১৪৮টি প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে। প্রকল্পগুলোর অনেকগুলো এখনো চলমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, সব প্রকল্পের তথ্য সরকারি ওয়েবসাইটে উন্মুক্ত রয়েছে এবং যে কেউ চাইলে সেগুলো যাচাই করতে পারবেন। তার অভিযোগ, বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তিনি ব্যক্তিগতভাবে অর্থ গ্রহণ করেছেন, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এদিকে পুরো ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চলছে তুমুল আলোচনা। এক পক্ষ স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে, অন্য পক্ষ বলছে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার।